নবী আপনার মর্যাদা এত আকাশচুম্বী করেছি। ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর স্মরণ জিকির যেখানেই হবে সেখানে তুমি রাসূলের আলোচনা হবে, সেখানে আপনার জিকির হবে, যেখানে আমার জিকির চলবে সেখানে আপনার জিকির হবে। জোরে বলি আল্লাহু আকবার। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবারা আমার রাসূলের সম্মান মর্যাদাকে নিচু করে দিতে চাইলেন, আর আল্লাহ তাআলা এমন ডাস্টবিনে তাদেরকে ফেললেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন মাজিদের সূরা আলে ইমরানের প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। নবী আপনি বলে দেন, কাফিরদেরকে বলেন যারা আপনার বিরোধিতা করছে, সাতুগলাবু, অতি শীঘ্রই তোমরা পরাজিত হবে। সুবহানাল্লাহ বলুন। ঘোষণা কার? আল্লাহ ঘোষণা দিচ্ছেন, রাসূল আপনার যারা বিরোধিতা করছে অতি শীঘ্রই বেরিসন তারা পরাজিত হবে। শুধু পরাজিত হবে না, ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, তাদেরকে অতি শীঘ্রই জাহান্নামে একত্রিত করা হবে। জাহান্নাম হবে তাদের ঠিকানা। অবিসাল মিহাদ, এই জাহান্নাম কতই না মন্দ জায়গা, নিকৃষ্ট জায়গা। সেই নিকৃষ্ট জায়গায় তাদেরকে আমি আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেব। যারা আপনার মর্যাদা নিয়ে, আপনার সম্মান নিয়ে যারা টানাটানি করছে, যারা আপনার সম্মানকে যারা নিচু করে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যেখানে কুকুর, শিয়াল, হাঁস, মুরগি, পৃথিবীর কোনো হিংস্র প্রাণীও যে জাহান্নামে যাবে না, সেই জাহান্নাম হবে তাদের ঠিকানা। ঠিক কিনা বলেন? শুধু দুনিয়াতে তাদেরকে আমি বেইজ্জত করবো তা নয়, মরণের পরে অনন্ত সীমকালের হায়াতে তাদেরকে চরম জিল্লতি, চরম অসম্মান দিয়ে আমি আল্লাহ তাদেরকে স্থায়ী জাহান্নামের বাসিন্দা বানাবো। নাউজুবিল্লাহ। আসতে বলবেন না, দূর বলবেন। কিয়ামতের ভয়াবহ অবস্থা এত ভয়ানক হবে, আল্লাহ রাসূল বলছেন আল আমরু আশাদ্দু মিন যালিক। আয়েশা, অবস্থা বড় ভয়াবহ হবে, সেখানে একজন আরেকজনকে দেখার মতো এই অনুভূতি থাকবে না। সেই কিয়ামতের মাঠে মানুষগুলো জমায়েত, আল্লাহ তাআলা বছরের পর বছর যাবে, বারো সূর্য আমরা জানি মাথার কাছে চলে আসে। এখন সূর্যের তাপ পাচ্ছে একটা সূর্য থেকে 9,30,00,000 মাইল দূর থেকে। কোটি 9,30,00,000 মাইল দূর থেকে একটা সূর্য মাত্র তাপ দিচ্ছে, আমরা সহ্য করতে পারছি না। আর কিয়ামতের মাঠে 12টা সূর্য তাপ দেবে, আর তা মাথার কাছে চলে আসবে। কি ভয়াবহ অবস্থা! মানুষ তো আল্লাহর আযাব থেকে জাহান্নামকে কাছে আনা হবে। আল্লাহ তাআলা বলছেন লা তারাবুন্নাল জাহিম, যে কিয়ামতের ময়দানে জাহান্নামকে তোমরা কাছে দেখবে, জাহান্নাম দূরে থাকবে না, জাহান্নামকে কাছে আনা হবে। ওয়াইজাল জান্নাতু উযলিফাত, জান্নাতকে কাছে আনা হবে, তবে জান্নাত থাকবে জাহান্নামের পরে। জাহান্নামের উপর একটা ব্রিজ স্থাপন করা হবে, সেই ব্রিজ পার হয়ে জান্নাতে যেতে হবে। জান্নাত আর জাহান্নামকে কিয়ামতের মাঠে লাগানো হবে, পাশাপাশি আনা হবে। কিয়ামতের মানুষ জাহান্নামের ভয়াবহ আগুন দেখে, আগুনের গর্জন শুনে, সামিউ লাহা তাগাইয়ুজাম ওয়া জাফিরা, এক ভয়াবহ গর্জন জাহান্নামের আগুন দেবে। শিলাইহান, শিকার, মানুষ দেখে তো পাগল হয়ে যাবে। জাহান্নাম দেখে মানুষ কেমনে ভাসবে? এমন কঠিন সময়ে মানুষ হায় 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 করবে নিজেকে নিয়ে। আল্লাহ তাআলা বিচার শুরু করবেন না, বছরের পর বছর যাবে, কিন্তু আল্লাহকে কে বলবে বিচার শুরু করার জন্য? লম্বা হাদিস। মানুষ খুঁজতে থাকবে আদম আলাইহিস সালামকে, অনেক বছর পরে আদমকে পাবে, বলবে আপনি একটু সুপারিশ করেন। তিনি বলেন আল্লাহর কাছে কথা বলার এই অনুভূতি আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা আল্লাহর সামনে সুপারিশ করা সম্ভব না, যেহেতু আল্লাহ আমাকে জান্নাতে দিয়েছিল, নিয়ামত দিয়েছিল, আর বলছিল গাছের কাছে না যাইতে। আমি তো গাছের শুধু কাছে যাই নাই, ফলও খেয়ে ফেলেছি, আল্লাহর নাফরমানি করেছি, আমি আর দ্বারা আল্লাহর কাছে চেহারা দেখানো সম্ভব হবে না। লম্বা হাদিস। আদম রাজি হবে না, নূহ রাজি হবে না, ইব্রাহিম রাজি হবে না, মুসা রাজি হবে না, ঈসা রাজি হবে না।
কোন পয়গম্বর রাজি হবে না। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে আল্লাহ রাসূল, সিজদা করে যাবেন, আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আমার হাবিব, তুলেন, মাথা তোলেন, সর মুবারক তোলেন, আপনি যা বলবেন তা আমি আজকে পালন করব। আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ তাআলা বিচার শুরু করবেন আল্লাহ রাসূলের সুপারিশ নিয়ে। এই সুপারিশটার মর্যাদা কিয়ামতের মাঠে কাউকে দেওয়া হয় নাই, একমাত্র দেওয়া হয়েছে আমার রাসূল। শাফাআতে কুবরার মালিক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য রাসূল সুপারিশ করবেন। এরপরে মাকামে মাহমুদ একটা এমন স্থান যেখানে কোনো পয়গম্বরের স্থান নাই, পয়গম্বর যেতে পারে না, সেখানে মাকামে মাহমুদ আমার আল্লাহ রাসূলকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওসিলা আমার নবীকে দান করবেন। ওসিলা হচ্ছে এমন একটা স্থান যেখানে কোনো পয়গম্বরে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মর্যাদা আমার নবীর জন্য রেখে দিয়েছেন যেগুলো কোনো পয়গম্বরের পক্ষে হাসিল করা সম্ভব না। আল্লাহ রাসূল বলেন, কাউসার হচ্ছে নাহারুন ফিল জান্নাহ, জান্নাতের একটি নদীর নাম হচ্ছে কাউসার। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার কাউসার তো আমরা কিছু না কিছু দেখতেছি, নবীকে আল্লাহ কি সম্মান মর্যাদা দিলেন, কিন্তু আখিরাতে জান্নাতের মধ্যে স্পেশাল একটা নদী আমার নবীকে আল্লাহ দান করবেন, সেটার নাম হলো কাউসার। সেটার নাম কি? এই কাউসার থেকে পানি এনে হাউজে কাউসারে রাখা হবে। এই হাউজে কাউসারে আকাশের তারকার মতো পান পাত্র থাকবে, এত মিষ্টি হবে পানি, এত সাদা হবে, এত পিওর হবে, দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না। রাসূল বলেছেন, ওখান থেকে এক গ্লাস পানি যে পান করবে সে কিয়ামত পর্যন্ত 50,000 বছর পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। হাউজে কাউসারের মালিক হবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো সব কাউসারের ভিতরে। ইন্না আতাইনা আল কাউসার। দুনিয়া এবং আখিরাতের বিশাল নিয়ামতের ভান্ডার, মর্যাদার ভান্ডার আমার রাসূলকে আল্লাহ দিয়েছে। কাফেররা চাইলো নবীর সম্মান কি করে দিতে? শেষ করে দিতে, কিন্তু আল্লাহ সম্মান বাড়াই দিলেন। শুধু বাড়াই দিলেন না, আল্লাহ বলছেন, রাসূল আপনি শুধু দুইটা কাজ করবেন, ফসল্লি লিরাব্বিকা, আপনি নামাজ পড়বেন যথাযথভাবে, জানমালের কোরবানি দেবেন, আমি আল্লাহ এমন এক পজিশন করে দেব, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার সাথে দুশ্মনী করছে, শত্রুতা করছে, তাদের আমি গণেশ উল্টাই দেব, তাদের নাম নিশানা জমিন থেকে মুছে দেব, তাদের শিকড় কেটে দেব, তারা হয়ে যাবে, তারা আপনাকে বলছে লেসকাটা, আসলে লেসকাটা হবে তারা। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আমরা দেখি না, রাসূলের চরিত্র, রাসূলের গুণাবলী, রাসূলের কোয়ালিটি, রাসূলের সেটা আমরা কাছ থেকে দেখি নাই। শুধু কোরআনে আমরা পড়তেছি, হাদিস আমরা জানতেছি, কিন্তু আল্লাহ রাসূলের প্রতিচ্ছবি যদি আমরা কোথাও দেখতে চাই, আমি বলবো যে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, বিশ্বনন্দিত আলেমে দ্বীন, সারা দুনিয়া জুড়ে যার খ্যাতি, সে মরহুম আল্লামা শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, ওনাকে দেখে আল্লাহ রাসূলের সেই প্রতিচ্ছবি আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন না? রাসূলের যে প্রতিচ্ছবি, আল্লাহ রাসূলের যে কোয়ালিটি, রাসূলুল্লাহর যে সম্মান, রাসূলুল্লাহর যেই আপনার আকাশচুম্বী যে মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গুণাবলী, রাসূলের যে বহুমুখী যোগ্যতা, আমরা যদি একটুখানি যদি আমরা আশ করতে চাই, তাহলে আমরা আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছিলেন সেই মরহুম শহীদ আল্লামা সাঈদীকে। ওনার জীবন আপনি স্টাডি করেন, ওনাকে নিয়ে আপনি পর্যালোচনা করেন, আল্লামা সাঈদের জীবন নিয়ে আমার মনে হচ্ছে, আমার মন ডাক দিচ্ছে যে দুনিয়াকে যদি কেউ রাসূল দেখতে চায়, আল্লামা সাঈদীকে দেখলে কিছু না কিছু অনুমান সে রাসূল সম্পর্কে করতে পারবে। ঠিক কিনা? উনি আল্লাহ রাসূলের হুবহু কদম বকদম চলার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ বলবো না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল ইসলাম ভালো মানুষ ছিলেন কিনা? সবাই তো বলেন নাই। রাসূলকে ভালো ছিলেন না খারাপ ছিলেন? নেককার ছিলেন না? খুব সৎ মানুষ ছিলেন না? যে কাফেররাও তার ব্যাপারে স্বীকৃতি দিয়েছে, আস-সাদিক আল-আমিন, উনি সত্যবাদী আমানত।
রাসূল ভালো ছিলেন, শুধু ভালো ছিলেন না, তিনি 40 বছর তিনি খুব ভালো মানুষ ছিলেন। কি বলেন? কোন অভিযোগ ওনার বিরুদ্ধে নাই। রাসূলের জীবনে আপনি পড়েন, 40টা বছর পর্যন্ত মক্কার জমিনে তিনি বড় হয়েছেন, উঠা বসা করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, চলাফেরা করেছেন, জিন্দেগি যাপন করেছেন। কোন মানুষ রাসূলের বিরুদ্ধে একটা অঙ্গুলি তুলে সমালোচনা করার সাহস পায় না। ঠিক কিনা বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার কাছে সমাদৃত। তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে সবাই ওনাকে as-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার বলে সার্টিফিকেট দিয়েছে। এটা নবুয়তের পরে দেয়নি, নবুয়তের আগে দিয়েছে। কথা বলেন, নবুয়তের আগে দিয়েছে। এরপরে আল্লাহ রাসূলের জীবন হায়াত যখন 35 বছরে চলমান, ঠিক সে সময় আল্লাহর ঘর তারা পুনর্নির্মাণের জন্য কাফেররা ভেঙেছিল, এটাকে সংস্কার করবে। এখন সংস্কার করতে গিয়ে আল্লাহর ঘরের ওয়াল তোলা হলো, কিন্তু কালো পাথরটা, হাজর আসওয়াদ যেটা আছে, অত্যন্ত দামি পাথর, মর্যাদাবান পাথর, জান্নাতি পাথর, এই পাথরটা আল্লাহর ঘরের ওয়ালে কে লাগাবে, এটা নিয়ে সব গোত্রের ভিতরে এমন একটা অবস্থা হয়ে গেল যেন যুদ্ধ হবে। ঠিক কিনা? এটা ইতিহাস আমরা পড়ছি। হাজর আসওয়াদ নিয়ে তারা যুদ্ধের মুখোমুখি হলো। এখন বিচার কে করবে, এটার সমাধান কে করবে? তাদের মধ্যে একজন বুড়া মানুষ, বয়স্ক মানুষ প্রস্তাব দিল, আগামীকাল আল্লাহর ঘরে যে প্রথম আসবে সে যা বলবে আমরা তা মানব। ঘটনা চক্রে তারপরের দিন সকালে যিনি সবার আগে আল্লাহর ঘরে যিনি হাজির হয়েছিলেন উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চিৎকার দিয়ে বলল, রদিনা রদিনা বিস-সাদিকিল আমিন, রদিনা বিস-সাদিকিল আমিন। আমাদের আশা পূর্ণ হয়েছে। এমন একজন মানুষকে আমরা বিচারক হিসেবে পেয়েছি যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন বিশ্বাসঘাতকতা করে নাই, আমানতদার বিশ্বস্ত মানুষ। ওনাকে আমরা বিচারক পেয়েছি। উনি যা বলে আমরা মানব, এক বাক্যে আমরা মেনে নেব। আল্লাহ রাসূল এমন একটা বিচার করলেন যে ইতিহাসে বলা হচ্ছে যে কিরকম একটি সমাধান আমার রাসূল দিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর বিছালেন, নিজের হাতে পাথরটা এনে চাদরের মাঝখানে রাখলেন। এবার কাফের থেকে বললেন, প্রত্যেক গোত্র থেকে একজন একজন তোমরা প্রতিনিধি বাছাই করো। প্রত্যেক গোত্র এই কালো পাথরের লাগানোর কাজে তারা অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। সব গোত্র থেকে একজন একজন বাছাই করে চতুর্দিকে তারা রুমালটা ধরলো, এরপরে ওয়ালের কাছে নিয়ে যাও, সবাই মর্যাদার শরীক হয়ে যাও। এরপরে নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ নিজের হাতে আল্লাহর ঘরের ওয়ালে কালো পাথরটা লাগাই দিলেন। সবাই খুশি হয়ে গেল। এমন সুন্দর বিচার তো জীবন আর দেখি নেই। সুবহানাল্লাহ বলে। রাসূল ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য। এরকম একজন মানুষ 40 বছর পর্যন্ত যার জীবনে কোনো দাগ লাগে নাই, কোনো আছড় লাগে নাই, মান সম্মানে কোনো আঘাত লাগে নাই, কোনো ব্যক্তি তাকে গালিগালাজ করে নাই, কোনো ব্যক্তি তার দিকে চোখ তুলে থাকায় নাই, অসম্মান করে নাই। সেই মানুষটা যখন 40 বছর পরে হেরা গুহা থেকে এসে উতর কর হেরা সে সোয়ে কওম আয়া और एक नुस्खे कीमिया साथ लाया। अल्लामा हाली रहमतुल्लाह अलैह मुस्तदद हालेর মধ্যে বলতেছে, উতর কর হেরা সে সুয়ে কওম আয়া। আমার বিশ্বনবী হেরা গুহা থেকে উনি প্রায় 6 মাস পর্যন্ত হেরা গুহাতে তিনি ধ্যানমগ্ন ছিলেন। 40 দিন, 10 দিন, 20 দিন, অনেক দিন, মাঝে মধ্যে 40 দিনও তিনি থেকে যাইতেন হেরা গুহাতে, ওখানে ধ্যানমগ্ন ছিলেন। কিভাবে এই জাতির মুক্তি দেওয়া যাবে? সুবহানাল্লাহ। চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাস, হাজানিতে গোটা দেশ ভরে গেছে। এই জাতিকে কিভাবে মুক্ত করা যায়? উনি কি শুধু ভালো মানুষ নাকি আরো কিছু যোগ্যতা আছে? আরো কিছু যোগ্যতা আল্লাহ ওনাকে দিয়েছেন। ভালো মানুষ হয়ে শুধু বসে থাকেন নাই, সমাজটাকেও ভালো বানানোর জন্য চিন্তা করতেছেন। সমাজটাকে কিভাবে ভালো বানানো যাবে, এই সমাজকে কেমনে পরিবর্তন করা যাবে, এই সমাজের চুরি ডাকাতি, চাঁদাবাজি, মাস্তানি কেমনে বন্ধ করা যাবে, এটা নিয়ে তিনি টেনশন করতেছেন। ঠিক কিনা বলেন না? হেরা গুহায় কি শুধু জিকির আজকার করতেছে? না, হেরা গুহায় শুধু জিকির আজকার করতেছেন, তিনি আল্লাহর শরণাপন্ন হয়েছেন, সাহায্য কামনা করছেন। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। দর্দ দিল কিসকো কহো
कोई तो गम खार नहीं, दर्द दिल किसको कहो कोई तो गम खार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। अल्लाहु अकबर। আল্লাহর কাছে তিনি সাহায্য চাইলেন, আল্লাহ মালিক তুমি আমাকে সাহায্য করো, আমি শুধু ভালো মানুষ হয়ে মক্কার জমিনে আমি থাকতে চাই না, এই সমাজটাকে আমি ভালো বানাতে চাই, চুরি বন্ধ করতে চাই, চুরি তো নিজে করি না, মিথ্যা কথা নিজে বলি না, ডাকাতি নিজে করি না, চাঁদাবাজি মাস্তানি নিজে করি না, সমাজের মধ্যে কেউ যেন চাঁদাবাজি মাস্তানি করে আরেকজনের সম্মান নষ্ট করতে না পারে, একটি সুন্দর ইনসাফপূর্ণ সমাজ আমি এটাকে বদলাতে চাই, বানাতে চাই, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। দোয়া করলেন কার কাছে? কথা বলেন কার কাছে? আল্লাহ তাআলা হাদিয়া কুদসিতে জবাব দিলেন, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম। বান্দার আশা যখন আশাহত হয়ে যায়, বান্দা যখন নিরাশ হয়ে যায় চতুর্দিক থেকে, আল্লাহ বলে সেই নিরাশ বান্দার কাছে আমি হাজির থাকি, আমি তো তার কাছে, যার অন্তর ভেঙে গেছে আমি আল্লাহ তার পাশে থাকি। আল্লাহু আকবার। তার কাছে কে? আমি আল্লাহ সেখানে থাকি যার অন্তর ভেঙে গেছে। সুস্থ মানুষের অন্তর ভাঙে নাকি অসুস্থ মানুষের? কথা বলেন না। মানে অসুস্থ হলে, মজলুম হলে অন্তর ভেঙে যায়। জেলখানায় যারা গিয়েছেন, চোখের পানি বাইর করার চেষ্টা করা লাগে না, অটোমেটিক্যালি চোখের পানি বের হয়ে যায়, ঠিক কিনা? জুলুমের শিকার হয়ে যারা জেলখানায় গিয়েছে, মনের অনুভূতি আলাদা, নামাজের স্বাদ আলাদা, দুয়ার স্বাদ আলাদা। আল্লাহু আকবার। আপনার অন্তর ভেঙে গেছে, হাত তুলতেই চোখের পানি চলে আসে। এটা শুধু বানানো কথা নয়, প্র্যাকটিক্যাল কথা বলছি। 2 মাস তো আমারও থাকার সুযোগ হয়েছিল জেলখানা। হাত তুলতেই চোখের পানি চলে আসে, অন্তর ভেঙে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ভেঙে গেছে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ বলবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও না কেন? আমি তো পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাও না কেন? বান্দা বলবে, আল্লাহ তুমি কি আবার খানা খাও? তুমি কি পানি খাও? আল্লাহ বলছে, ফলানা আমার একজন বান্দা তোমার কাছে খানা চেয়েছিল, পানি চেয়েছিল, তাকে খাওয়াইলে আমি আল্লাহকে খাওয়ানোর মতো হতো। সর্বশেষ আল্লাহ বলবে যে আমি তো অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসো না যে বান্দা? সুবহানাল্লাহ। ফালাম তাউদিনি, আমাকে দেখতে আসো না কেন? বান্দা বলবে, আল্লাহ আমি তো জানি না তুমি যে অসুখ হয়েছিল, তোমার কেমন অসুখ হয়? তুমি তো সব অসুখকে রোগীকে ভালো করো। সুবহানাল্লাহ বলেন। ওই যে মরিদতু হুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয় ভালো করেন কে? আল্লাহ তাআলা যেখানে সবার রূপ ভালো করেন, বান্দাকে আল্লাহ বলে আমি তো অসুস্থ হয়েছিলাম, আল্লাহ তুমি কখন অসুস্থ হইলে? অসুস্থ হইলে তো আমরা দেখতে আসতাম। আল্লাহ বলে, বান্দা আমার একজন বান্দা তোমার বাড়ির পাশে অসুস্থ হয়েছিল, যদি তুমি তাকে দেখতে যেতে তাজিদনি ইনদাহু, আমি আল্লাহকে তার কাছে পাইতি। আল্লাহু আকবার। আমি আল্লাহ তো তার পাশে ছিলাম। যেহেতু তার অন্তর কি হয়ে গেছে? ভেঙে গেছে। অসুস্থ মানুষের অন্তর ভেঙে গেছে, সে জীবনের আশা হারিয়ে ফেলেছে, তার ঘর বাড়ি জায়গা জমি স্ত্রী পুত্র সবার মোহাব্বত ভালোবাসা সব সে বলে যে আমার তো কেউ বাঁচাইতে পারবে না। সুবহানাল্লাহ। এখন এক মনে এক দিয়ানে দোয়া করে কার কাছে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, হেরা গুহায় তিনি গিয়ে আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমি তো সমাজটাকে ভালো বানাতে চাই, তুমি সাহায্য না করলে আমি কেমনে পারবো? সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আমি আপনার কাছে মহা মর্যাদাবান এক কোরআন আমি আপনার কাছে নাযিল করলাম,
কেন নাজিল করলাম জানো? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি যে আমার কাছে চোখের পানি ফেলে ফেলে হারা গুহায় দোয়া করছিলেন যে হে আল্লাহ, আমি জাতিকে ভালো বানাতে চাই, মুক্ত করতে চাই, সাদাবাজি থেকে, মাস্তানি থেকে, দুর্নীতি থেকে একটি সুন্দর রাষ্ট্র আমি তাদেরকে উপহার দিতে চাই, সমাজটাকে ভালো বানাতে চাই। আপনি আমার কাছে সাহায্য চেয়েছিলেন রাসূল রে, এই জন্য আমি আপনার কাছে 30 পারা কোরআন নাজিল করে দিলাম। জান লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, অন্ধকার সমাজকে আলোকিত সমাজে রূপান্তরিত করার জন্য আমি আপনার উপরে কোরআন নাজিল করে দিলাম। আল্লাহু আকবার। এই কোরআন নিয়ে যখন আমার নবী আসলেন, নবী শুধু কোরআন পড়ছেন না, তো কোরআনের দায়িত্ব নবীর উপর আসছে। সন্তান দুনিয়াতে আসার পরে শুধু খুশি হইলে মিষ্টি খাইলে চলবে নাকি আরো কিছু দায়িত্ব আছে? কথা বলেন। হ্যাঁ, লালন পালন করতে হবে, ব্যবসা পায়নাগুলি পরিষ্কার করতে হবে, কাপড় চোপড় দিতে হবে, শিক্ষা দীক্ষা দিতে হবে, তার দায়িত্ব তাকে পালন করতে হবে। কোরআন আসছে এই জন্য রসুল শুধু তেলাওয়াত করেই রসুল ক্ষান্ত থাকেন নাই। কোরআনের দায়িত্ব আল্লাহ বলেন যে রসুল আমি আপনার কাছে কোরআন দিয়েছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, উঠুন আপনি জাতিকে সতর্ক করেন। আপনি একার পক্ষে সম্ভব না, আপনি জাতিকে বলেন আমরা এই সমাজকে পাল্টাতে চাই, এই সমাজ পরিবর্তন করতে চাই, আসো। ওয়ারাব্বাকা ফাকাব্বির, দুনিয়াতে কারো আইন চলবে না, একমাত্র আইন চলবে কার? শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব, সুভেরেন্টি হবে কার? কোন মানুষের সুভেরেন্টি দিয়ে দেশ চলবে না, সুভেরেন্টির মালিক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন নাযিল হলো, আমার নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। সুবহানাল্লাহ। রাসূল আপনার কাছে কোরআন পৌঁছাই দিলাম, এবার কোরআনকে মানুষের কাছে পৌঁছাই দেন। যদি আপনি কোরআনের দাওয়াত না পৌঁছান, তাহলে আপনি রাসালাতের দায়িত্ব পালন করেন নাই বলে আমি আল্লাহ তাআলা ধরে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দায়িত্ব পালন করলেন, এই কোরআন দিয়ে একটি সমাজ পরিবর্তন করার চেষ্টা করলেন। উনি শুধু ভালো মানুষ ছিলেন 40 বছর, ভালো করে খেয়াল করেন, সালেহ ছিলেন কত বছর? 40 বছর। 40 বছরের মাথায় কোরআন পেয়ে, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে তিনি সমাজটাকে পরিবর্তন করার জন্য, সমাজকে আলোকিত করার জন্য, চাঁদাবাজি মাস্তানি মুক্ত করার জন্য তিনি কঠিন সংগ্রামে তিনি লিপ্ত হলেন 40 বছরের মাথায়, ঠিক না? এই কাজ করতে গিয়ে কি উনি নন্দিত হয়েছেন না নিন্দিত হয়েছেন? কথা বলে। সবার প্রশংসা, সবাই খুশি হয়েছে। আবু জাহেল আবু লাহাব খুশি হয়ে গেছে তো? হ্যাঁ, মুহাম্মদ ঠিক আছে, 40 বছর তোমাকে সেলিউট করছিলাম আমরা, তুমি যে কোরআন নিয়ে আসছো বস আমরা মেনে নিলাম, আমরা সবাই তোমার দাওয়াত কবুল করি। কথা বলছে না, আমার নবীর মতে কাঁটা দিয়েছে, যে যেভাবে বলো সেভাবে নবীর বিরোধিতা করেছে। এমনকি একটা বুড়ি মহিলা, যার কথা আমরা জানি, সে বলতে আমি তো কিছুই করতে পারছি না মুহাম্মদের বিরুদ্ধে, কি করার আছে? মূর্তিকে দেবতাকে কেমনে খুশি করি? মুহাম্মদ যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তায় আমি কাঁটা দেব, ঠিক কিনা বলে? কাঁটা দিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে যখন কাঁটা ফুটতো, দূর থেকে দেখে সে খিলখিল করে হাসতো। এগুলো তো আমরা ইতিহাসে পড়ছি। তাহলে বোঝা গেল ছোট থেকে বড় পর্যন্ত, বুড়া থেকে জওয়ান পর্যন্ত কেউ বাঁচছিল না আমার নবীর বিরোধীরা, নবীর গালিগালাজ, নবীকে অসম্মান করার কাছে তারা আপনার এগিয়ে আসে না। গোটা সমাজ, গোটা দেশ আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ঠিক কিনা বলেন? আমার নবীকে গালিগালাজ করেছে, নবীকে অসম্মান করেছে, নবীর নাম পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। কি পরিবর্তন করছে? নবীর নাম কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের নাম কি? মুহাম্মদ। আরেকটা নাম আছে কোরআনে, সেটা নাম হলো আহমদ। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। রাসূল বলে আমার নাম 5টা, এক হাদিসে, আনা মুহাম্মাদুন আনা আহমদ, আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা ওয়া আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইহি ওয়া আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন। আল্লাহু আকবার। আমার নাম কয়টা? 5টা। আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি মাহি, আমি হাশির, আমি আকিব। সুবহানাল্লাহ। নবীর নাম কয়টা? অনেক নাম আছে, এই হাদিসে 5টা। মুহাম্মদ মানে যার প্রশংসা সবাই করে, উনি মুহাম্মদ। আহমদ মানে যিনি
সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসাকারী, আল্লাহর রসুলের মতো এত প্রশংসা আর কেউ করতে পারে না আমার আল্লাহ। এই জন্য ওনার নাম আহমদ। উনি মাহি। ওনার আরেক নাম হচ্ছে দুনিয়া থেকে কুফর, শিরিক, অন্ধকার, চাঁদাবাজি, মাস্তানিকে দূরীভূত করে দেওয়ার জন্য তিনি আপ্রাণ সংগ্রাম চালিয়েছেন। এই জন্য ওনার নাম মাহি। মাহি মানে বিদূরিতকারী। মাহি মানে কি? বিদূরিতকারী। চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাস, আপনার দুর্নীতিকে তিনি দূরীভূত করে দিয়েছেন সমাজ থেকে। একটি পরিপূর্ণ, একটি পবিত্র সমাজ তিনি প্রতিষ্ঠা করেছেন। ওনার নাম মাহি, ওনার নাম হাসের। রাসূল বলছে আমি হলাম লিডার, আমি হলাম নেতা। কিয়ামতের মাঠে সব মানুষগুলো আমার কদমের উপরে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আজান দিচ্ছে, বিশ্বাস করে দেবো না? 15 মিনিট করা হবে। ওয়ানুল আকিব, আমার পরে আর কোন নবী আসবেন না। আমার পরে আর কোন নবী আসবেন। আমার নাম আকিব মানে যিনি সর্বশেষ। তাহলে রসুলের নাম কয়টা পাইলাম আমরা? 5টা। তার ভিতরে একটা নাম হলো মোহাম্মদ। মোহাম্মদ মানে যিনি প্রশংসিত। তো কাফেররা বললো যে মোহাম্মদকে যদি আমরা মোহাম্মদ বলি, আবার গালিগালাজ করি, মোহাম্মদ খারাপ মানুষ, কিন্তু বলছি মোহাম্মদ, তাহলে তো আমরা নিজের মুখেই মিথ্যাবাদী হয়ে গেলাম। আমরা নিজের মুখে কি হয়ে গেলাম? বলছি মোহাম্মদ, মোহাম্মদ মানে ভালো মানুষ, প্রশংসিত, যার প্রশংসা সবাই করে, আবার তার সমালোচনা করতেছে, তাহলে আমরাও তো খারাপ হয়ে গেলাম। সুতরাং নাম ঠিক রাখা যাবে না, নাম চেঞ্জ করে দিতে হবে। কি নাম দেবো? ওদের তার নাম হচ্ছে মুজাম্মাম। কি নাম? কথা বলেন। রসুলের নাম দিল কি? মুজাম্মাম। মোহাম্মদের জায়গায় মুজাম্মাম। মুজাম্মাম মানে, জম্মন মানে নিন্দা, মুজাম্মাম মানে নিন্দিত, ঘৃণিত, নিকৃষ্ট। তারা বললো যে আজকে থেকে মোহাম্মদের নাম হচ্ছে নিকৃষ্ট, সবচাইতে ফসা মানুষ, ঘৃণিত মানুষ, দুষ্ট মানুষ, সবচাইতে খারাপ মানুষ, উনি হচ্ছেন মুজাম্মাম। রসুলের নাম চেঞ্জ করে দিল। আল্লাহ রসুল বললেন দেখো আল্লাহ আমাকে কিভাবে হেফাজত করছেন। সুবহানাল্লাহ বলেন। ওরা যে নাম চেঞ্জ করছে, সমস্ত গালিগালাজ করতেছে মুজাম্মামকে। আমার নাম তো মুজাম্মাম নয়, আল্লাহ আমার নাম রেখেছেন, আমার মা বাবা আমার নাম রেখেছে মোহাম্মদ। সুতরাং আমাকে তো ওরা গালি দেয় না, ওরা মুজাম্মামকে গালি দেয়। আমি রসুল থেকে তাদের সমস্ত অপবাদকে, গালিগালাজকে এখান থেকে আল্লাহ আমাকে মুক্ত করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবীর নাম পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে কারা? কাফের। কেন? কারণ কি? নবী কি খারাপ মানুষ ছিলেন? শুধু ভালো ছিলেন না, নবী আরেকটা গুণ হচ্ছে মুসলিহ ছিলেন। তিনি সালেহ ছিলেন না, শুধু তিনি মুসলিহ ছিলেন, তিনি সংস্কারক ছিলেন। তিনি সমাজকে ভালো বানানোর জন্য চেষ্টা করেছেন, ঠিক কিনা? রসুল যতদিন ভালো মানুষ ছিলেন, সালেহ ছিলেন, ততদিন কোনো শত্রু ছিল না, সমালোচক ছিল না। যেদিন থেকে রসুল মুসলিম হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন, সমাজ সংস্কারের চিন্তা শুরু করেছেন, সেদিন থেকে নবী হয়ে গেছেন সবার শত্রু, ঠিক কিনা? আল্লামা সাঈদীর কথা বলছিলাম। আমাদের দেশে অনেকেই বলে সাঈদী সাহেব ওয়াজগুলিতে বেশি ভালো হইতো, ওয়াজগুলোর তাইতো বেশি ভালো। এবার হন হইতে পারে রাজনীতি, তাই বলবেন, ঠিক কিনা বলে? ওনাকে কে বলেছে রাজনীতি করতে? এই জন্যই তো ওনার বিরুদ্ধে মামলা হয়, এই জন্য তো ওনার বিরুদ্ধে ফাঁসি হয়, এই জন্য তো ওনার বিরুদ্ধে সমালোচনা হয়। উনি যদি রাজনীতি না করতেন, উনি যদি শুধু আল্লাহ বিল্লাহ, শুধু জিকির আজকার নিয়ে, তসবিহ তাহলিল নিয়ে বসে থাকতেন, নামাজ দোয়া পড়তেন, তাহলে তো ওনার বিরুদ্ধে কোনো সমালোচনা হইতো না। এটা কি রসুলের কাজ? কথা বলে। আমি বলছিলাম আমার আলোচনার শুরুতে, আল্লামা সাঈদী শুধু আলেম ছিলেন না, উনি শুধু আলেম ছিলেন না, উনি আল্লাহ রসুলের হুবহু কদম বা কদম চলার জন্য তিনি চেষ্টা করেছেন। উনি মানুষের সমালোচনাকে পরোয়া করেন নাই, উনি মানুষের বিরোধিতাকে পরোয়া করে নাই। উনি বলছিলেন যে আমার রসুলকে যেমন 40 বছর পর্যন্ত সমালোচনা করে নাই, কিন্তু 40 বছরের মাথায় রসুল হয়ে গেলেন সবার কাছে সমালোচিত, নিন্দিত, ঘৃণিত, নাম পর্যন্ত চেঞ্জ হলো। সুতরাং আমিও রসুলের মতো হতে চাই। আমি শুধু জিকির আজকার নিয়ে বসে থাকতে চাই না, আমি সমাজকে পরিবর্তন করতে চাই। আমি সমাজকে চাঁদাবাজি, মাস্তানি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সুন্দর ইনসাফপূর্ণ সমাজে পরিণত করতে চাই, ঠিক কিনা? আমার রসুল যে কোরআন দিয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা করেছিলেন, আমিও সেই কোরআন দিয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা করব। কারো ওয়াজে বাধা হয় না, কিন্তু সাঈদী সাহেবের ওয়াজ মাহফিলে ওখানে 144 দ্বারা হয়। আল্লামা সাঈদী বলেন অসুবিধা নাই, 144 দ্বারা দিল, গাড়ি ঘোড়া সব বন্ধ, কি কলকারখানা বন্ধ, অফিস আদালত বন্ধ, 144 দ্বারা দিল। রাতের বেলায় তো আর
বাঁধিয়ে রাখতে পারে না, অফিস আদালতে যায় না, সারাদিন রেস্ট দিয়েছে, আর সন্ধ্যাবেলায় সবাই কোরআনের মাহফিলে এসে হাজির, ঠিক কিনা? ওরা চাইলেও তাফসীর মাহফিল বন্ধ করতে পারলো না। আল্লামা সাঈদের বিরুদ্ধে মামলা হলো, ওনাকে ফাঁসির রায় দেওয়া হলো, ওনাকে জমিন থেকে মেরে ফেলার জন্য হাজারো চেষ্টা করা হলো, রাজাকার বানানো হলো। অথচ উনি রাজাকার যে ছিলেন না, এটা অসংখ্য মুক্তিযোদ্ধারা সাক্ষী দিয়েছে, ঠিক কিনা? অসংখ্য মুক্তিযোদ্ধা সাক্ষী দিয়েছে। আল্লামা সাঈদী কোনো রাজাকার ছিল না, উনি স্বাধীনতা যুদ্ধের কোন ধরনের অপরাধ যোগ্যতা লিপ্ত ছিলেন না। কিন্তু ওনার বিরুদ্ধে সমালোচনা, ওনার বিরুদ্ধে অপবাদ, ওনার বিরুদ্ধে 4000 পৃষ্ঠা লেখা হলো যে আল্লামা সাঈদী 2 লক্ষ নারীকে ধর্ষণ করেছে। কিন্তু ওনার জীবনে তার কোনো কাজই করে নাই, শুধু দর্শন ছাড়া। কি এক আজব অবস্থা! জাতিকে তাদের কথা বিশ্বাস করছে, জাতি তাদের কথা বিশ্বাস করে না। এইসব মিথ্যক, এইসব জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিয়েছেন, এমন ভাবে আল্লাহ পাকড়াও করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমার বন্ধুকে যারা কষ্ট দেবে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, আমার বন্ধুর বিরুদ্ধে যারা শত্রুতা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ কে ঘোষণা করছে? আরশে আযমের মালিক যুদ্ধ ঘোষণা করছে, যার কারণে শুধু একজন নয়, দেশ থেকে দলাবল সহ পালিয়ে যেতে হয়েছে। যুদ্ধ কে ঘোষণা করছে? আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমি আল্লামা সাঈদীর অসংখ্য দিক আছে, শুধু একটা দিক আলোচনা করলাম, 1 ঘন্টায় তার বেশি আলোচনার সুযোগ নেই। কি বলেন বাজি? একটা দিক আলোচনা করছে, সেটা কি? আল্লামা সাঈদী শুধু ভালো মানুষ ছিলেন না, উনি সমাজ সংস্কারক ছিলেন, উনি মুজাদ্দিদ ছিলেন, উনি সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করেছেন। সেজন্য ওনার বিরুদ্ধে গালিগালাজ হয়েছে। আমরা কি সমাজকে পরিবর্তন করতে চাই? চাই। আমরা আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে সমাজ বদলানোর জন্য। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আবার কোনো চাঁদাবাজ, আবার কোনো মাস্তান সন্ত্রাসী যেন এই দেশ দখল করতে না পারে। আমাদেরকে আবার প্রয়োজনে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে আল্লাহর কোরআনের জন্য। আল্লাহর কোরআন ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে মাঠে ময়দানে গিয়ে আসতে হবে। আল্লামা সাঈদীকে কাউকে ভয় করছিলেন? উনি ভয় করেন নাই। তো ওনার জীবন কি শেষ হয়ে গেছে? আজকে ওনার আমরা স্মরণ করছি 2 বছর, শত শত বছর ধরে। ইনশাআল্লাহ আমার মন বলছে আল্লামা সাঈদী এই সমাজ থেকে হারিয়ে যাবে না, ওনার আলোচনা চলতেই থাকবে। মর্যাদা আকাশচুম্বী করেছেন কে? শুধু একটা কারণ, যে উনি রসুলের কদম বকদম চলার চেষ্টা করেছেন। রসুল শুধু ভালো মানুষ হয়ে বসে থাকার চেষ্টা করে নাই, উনি সমাজটাকে পরিবর্তনের চেষ্টা করেছেন। আমাদের দেশে অনেক হুজুর আছে, অনেক মুহাদ্দিস আছে, আলেম ওলামা ফিসাব আছে, যাদেরকে মানুষেরা সমালোচনা করে না, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। কেন? যেহেতু তারা খুব ভালো মানুষ, কোনো আপত্তি নেই, খুব নেককার মানুষ, নামাজ দোয়া পড়ে, জিকির আজকার করে, তাহাজ্জুদ পড়ে, এর সাথে ভালো মানুষ আর কি? জীবনে মিথ্যা কথা বলে না, দাগাবাজি করে না, কোন নামাজ দোয়া পড়ে, ভালো মানুষ। কিন্তু সমাজ নিয়ে তাদের কোনো চিন্তা। এটা কি রসুলের অনুসরণ? এটা রসুলের অনুসরণ না। সমাজ পরিবর্তনের চেতনা যাদের ভিতরে নাই, তাদের ব্যাপারে কোনো সমালোচনা নাই, তাদের কোন বিরুদ্ধে কোনো মামলা নাই, তাদেরকে জেলে যাইতে হয় না। কিন্তু যেসব আলেমরা আল্লাহর নবীর অনুসরণে এই জমিনকে যারা পরিবর্তন করতে চায়, সমাজকে যারা ভাঙতে চায়, এই সমাজকে যারা ইনসাফপূর্ণ সমাজের রূপান্তরিত করতে চায়, তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হয়। কিন্তু আমার আল্লাহ কি বলছেন? ইন্না শানিয়াকা বলা, তোর নবী আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, ধাক্কা একটু লাগবেই। কি ধাক্কা? একটু লাগবেই। গাছ যেটা উঁচু হয়, বাতাস কোনটার বেশি লাগে? নিচটাতে বেশি লাগে না লম্বাটাতে? বেশি উঁচু যেটা হবে ওখানেই বাতাস লাগবে বেশি। সুতরাং আপনার মর্যাদা যখন আমি আল্লাহ বেশি উঁচু করে দিয়েছি, এই জন্য বাতাস বেশি লাগতেছে। আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমি আল্লাহ বলছি আপনার দুশমন শত্রু যারা আছে তাদের লেজ আমি কেটে দেবো, শিকড় কেটে দেবো, তাদেরকে আমি আল্লাহ তাআলা জমিন থেকে নাম নিশানা মুছে দেবো। ঠিক কিনা? আমার আল্লাহর ওয়াদা কি বাস্তবায়ন হয়েছে? আবু জেহেল নাম আছে হজনের এই ফারাতে নাই? আবু জেহেল তো দূরের কথা, এজিদ পর্যন্ত নাম না রাখতে মানুষ। ঠিক কিনা বলেন না? আবু লাহাব, উতবা, সাইবা, এই নামগুলো এমন ভাবে সমাজ থেকে আপনার চলে গেছে যে আল্লাহ তাআলা এমন ভাবে ঘৃণিত করে দিয়েছে, যারা ইসলামের বিরোধিতা করবে তাদের পরিণতি হবে এরকম। ঠিক কিনা? সুতরাং আসুন, আমি আপনাদের কাছে আর লম্বা আলোচনায় গেলাম না,
শুধু একটা বিষয় আমি আল্লামা সাঈদীর আলোচনা করেছি যে ওনার জীবনের অসংখ্য দিক আছে। উনি মুফাসসির ছিলেন, উনি লেখক ছিলেন, উনি বক্তা ছিলেন, উনি রাজনীতিবিদ ছিলেন, উনি নেতা ছিলেন, উনি সংসদ সদস্য ছিলেন, উনি সমাজসেবক ছিলেন, উনি একজন মুফাসসির ছিলেন, উনি একজন বড় মাপের আলেম ছিলেন। সারা দুনিয়া জোড়া আল্লাহ যাকে সম্মান মর্যাদা দিয়েছেন, উনি শুধু এই পরিচয়গুলো ওনার ছিল না, ওনার সবচেয়ে বড় পরিচয় ছিল উনি এই জমিনের একজন সংস্কারক ছিলেন। উনি সংস্কার করেছেন। সংস্কারের কোনো নমুনা আছে? আছে। কি নমুনা? সংসদে গেলে নিয়ম ছিল মাথা নিচু করে ঢুকতে হইত। কথা বলে সংসদে যারাই যাবে তাদেরকে স্পিকারকে সম্মান করার জন্য মাথা নিচু করতে হইত। আল্লামা সাঈদী প্রথম ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে উনি মাথা উঁচু করে ঢুকছেন। সবাই তার বিরুদ্ধে অবজেকশন নিলেও মাননীয় স্পিকার সাঈদী সাহেব এমপি হয়েছেন, কিন্তু সংসদের রুল তিনি মানে নাই। তিনি তো মাথা উঁচু করে ঢুকছে, আপনাকে অসম্মান করছে। আল্লামা সাঈদী ফুলুর নিয়ে বলছিলেন, মাননীয় স্পিকার, আমরা সবাই মুসলমান, আমাদের মাথা নিচু হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সামনে। আল্লাহ ছাড়ার কারো সামনে মাথা নত হবে না। এই কথা তিনি সিংহের মতো গর্জন করে সেদিন সংসদে বলছিলেন। আর এই বলার কারণে আল্লামা সাঈদীর যুক্তিপূর্ণ তথ্যভিত্তিক সেই প্রতিবাদের সামনে ওদের সমস্ত আওয়াজকে আল্লাহ বন্ধ করে দিলেন। স্পিকার নিজেই বাধ্য হলেন আইন পরিবর্তন করার জন্য। ঠিক কিনা? সে আইন চেঞ্জ হয়ে গেছে, এখন যে কেউ সংসদে গেলে আর মাথা নিচু করতে হবে না। সংস্কার করছেন কিনা? এইভাবে সংস্কার করেছে। শুধু একটা বললাম, এরকম শত শত সংস্কার উনি করেছে। আল্লামা সাঈদী ওয়াজের জগতে এক বিরাট সংস্কার করেছে। আগে হুজুরেরা ওয়াজ করতে কিসা কাহিনী দিন, এখন কিন্তু ট্রেডিশন পাল্টে গেছে। ঠিক কিনা বলে? আল্লামা সাঈদী কোরআন দিয়ে কোরআনে তাফসীর করেছেন। কোরআনের অসংখ্য আয়াত একটা আয়াতের ব্যাখ্যায় তিনি পেশ করেছেন। ঠিক কিনা? এই ধারা তিনি চালু করেছেন। আজকে সমাজে এই ধারা যদি আমরা আবার শুরু করতে পারি, আল্লামা সাঈদী আজকে নাই, কিন্তু ওনার দায়িত্ব, ওনার রেখে যাওয়ার সেই দায়িত্ব আমাদের কাঁধে উনি দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? সে দায়িত্ব কি? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন এই সমাজকে একটি ইসলামী সমাজে, কোরআনের সমাজে রূপান্তর করার জন্য। এখনো কি কোরআনের সমাজ হয়েছে? হয় নাই। আল্লামা সাঈদী নাই, কিন্তু সে দায়িত্ব আমাদের কাঁধে আল্লাহ তাআলা অর্পণ করেছেন। আসুন আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমরা সমস্ত ইখতিলাফকে ভুলে গিয়ে আমরা আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ। পারবো নাকি? পারবো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের হাত, আমাদের এই ওয়াদা তুমি পূর্ণ করার তৌফিক দান করো, আমিন বলেন। প্রিয় হাজরিন, আল্লামা সাঈদীর জন্য আমরা দোয়া করি প্রাণ ভরে, আল্লাহ যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা যেন আল্লাহ ওনাকে দান করেন। ওনাকে হাসপাতালে নেওয়া হলো, একটি ভালো মানুষ হাসতেছে, এই মানুষটাকে কয়েক মিনিট 10-15 মিনিটের মাথায়, আধা ঘন্টার মাথায় উনি দুনিয়া থেকে চলে গেলেন। এটা তো বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য কর্মকাণ্ড। ওনারা হাসপাতাল ইনজেকশন পুশ করে একজন জীবন্ত মানুষকে বিষাক্ত ইনজেকশন দিয়ে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হয়েছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ দান করেছে বলে আমিন। আজকের শহীদ নাহিদ ফাউন্ডেশন স্টেডিয়াম, এই স্টেডিয়ামে আমার এই এলাকারই কৃতি সন্তান নাহিদ, এই ছোট্ট অল্প বয়সী আমার এই ভাইটা এই দুনিয়া থেকে চলে গেলেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। উনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ওনাকে জীবন দিতে হয়েছে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ নাহিদের এই জীবনকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আমিন বলেন।